मेहंदी लगा के रखना डोली सजा के रखना। আজকে আমি কোথায় এসেছি বলো তো? আজকে আমি এসেছি দ্য স্প্রিং ক্লাবে। দেখো मेहंदी लगा के रखना डोली सजा আজকে আমার জেঠুর মেয়ের বিয়ে, মানে আমার দিদির বিয়ে। তো সেই উপলক্ষে আজকে আমি এখানে এসেছি। দেখো आएंगे तेरे सजना। কেমন লাগছে, চলো ভেতরে নিয়ে যাই তোমাকে। হ্যাঁ, ইএম বাইপাসের ওপর বর্তমান ভবনটির ঠিক পাশেই রয়েছে দ্য স্প্রিং ক্লাব। সেখানে ছিল আমার জেঠুর মেয়ের বিয়ে। ভেতরে ঢুকতেই আমার জেঠুর মেয়ে মানে আমার দিদিকে দেখতে পেলাম। উফ কি সুন্দর দেখতে লাগছিল, কিন্তু জানেই না জোর ভিডিও হচ্ছে। যেমন স্মার্ট তেমন সুন্দর। হ্যাঁ, কার দিদি সেটা তো দেখতে হবে না। না না, মানে নিজেকে আমি সুন্দরী বলছি না, নিজেকে আমি স্মার্ট বলতে চাইলাম আর কি। যাই হোক, প্রচুর ছবি তুলেছি, এত ছবি তুলেছি, এইটুকু ভিডিওর মধ্যে আমি আপলোড করতে পারলাম না। না শুধুমাত্র যে ছবি তুলে গেছি এরকম নয়, খাওয়া দাওয়াও প্রচুর করেছি, খুব সুন্দর মেনু ছিল। ভেটকি মাছের পাতুরিটা তো অসাধারণ ছিল। সবাই আমায় বলছিল লজ্জা পাস না। দিদির বিয়ে কেউ লজ্জা পায় বলো? আর এই খাওয়া দাওয়ার ব্যাপারে লজ্জা শব্দটা আমার ডিকশনারিতেই নেই। জানো বন্ধুরা, আমার না মনে হয় আমি একটু ইন্ট্রোভার্ট টাইপের, মানে হঠাৎ করে কারোর সাথে গিয়ে কথা বলে আমি ঠিক সেটা পারি না। কিন্তু যাদের সাথে আমার বন্ডিং খুব ভালো হয়ে যায়, যাদের সাথে আমার কথা বলতে ভালো লাগে, তাদের সাথে এত কথা বলি, কথা আমার থামতেই চায় না। তারা ভাবে মেয়েটা এত কথা বলে কীভাবে। যাই হোক, ডেকোরেশনটা তো অসাধারণ ছিল। আমার তো ভালো লাগছিলো আমার বাবাকে আর মাকে। উফ দেখো দেখো কি সুন্দর, বেস্ট কাপল। আসলে কি জানো তো, সম্মান আর ভালোবাসা ছাড়া না কোনো সম্পর্কই টেকে না। আসলে শর্ত আর স্বার্থের সমাজে ভালো লাগাটা ক্ষণিকের থাকে, আর ভালোবাসাটা থাকে চিরস্থায়ী। আমি তো বাড়ি ফেরার সময় দিদি আর জামাইবাবুকে বলেই এলাম, দুজনে দুজনকে ভালোবাসা দিয়ে আগলে রাখিস, কারণ ভালো লাগা সবসময় হারিয়ে যায়, কিন্তু ভালোবাসা নয়।